Seeing monsters out your window. No, you can't sleep, you pretend though. You don't have to play the hero. 'Cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি সাকিরা সাহরিন দীপা। ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিরা সাহরিন দীপা। সো অনেকদিন পরে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ফেরত এসেছি। আজকের ভিডিওটা একটা আমার জন্য একটু স্পেশাল, বিকজ আমি একটা নিউ ফোন নিয়েছি অ্যান্ড ড্রোন নিয়েছি। আজকে আমি আমার ড্রোনটা ফ্লাই করব অ্যান্ড ড্রোন ফ্লাই করার পারমিশন আসলে সব জায়গায় থাকে। দ্যাটস ওয়াই আমি মাওয়া চুজ করেছি। আজকে মাওয়া গিয়ে ড্রোন ফ্লাই করব। অ্যান্ড মোস্ট আরেকটা যে এক্সাইটিং ব্যাপার আমার জন্য সেটা হলো আমি একটা নতুন ফোন নিয়েছি। সো আপনাদেরকে এখন আমার নতুন ফোনটার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব। সো শুরু থেকেই আমি হাইন ভেহিকেলস অ্যান্ড গিয়ার চুজ করে আসি, উইচ ইউ অলরেডি নো। অ্যান্ড এখন এর সাথে অ্যাড হলো নতুন Realme GT Master Edition 5G। তো 2021-এর এই ফ্ল্যাগশিপ কিলারটি এই মুহূর্তে আপনাদের সামনে আনবক্স করলেও এইটা কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি। ইউনিক এই ডিজাইনটি করেছেন বিখ্যাত জাপানিজ ডিজাইনার নাওতো ফুকাসাওয়া, আর তিনি এই ডিজাইন করতে ইন্সপায়ার্ড হয়েছেন ট্রাভেল ব্যাগের ডিজাইন প্যাটার্ন থেকে। ফোনটি হাতে ধরলেই ট্যুরে যাচ্ছি এমন একটা নস্টালজিক ফিল দেয়। স্মার্টফোনের ডিজাইন ল্যাঙ্গুয়েজ এমন হতে পারে এটা ভাবাই যায় না, মনে হচ্ছে যে এটা আমার জন্যই বানানো হয়েছে। আপনারা সবাই জানেন যে ট্যুর ছাড়া কাটিয়েছি এমন একটা সপ্তাহ এখনও আসে নাই। সো সারাক্ষণ ব্লগিং, এডিটিং, রেকর্ডিং, সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ম্যানেজমেন্ট এই সব কিছু করার জন্য সুপার ডুপার পারফরমেন্স দেবে এমন একটা ডিভাইসই আমার দরকার ছিল, যার সব কিছু পেয়েছি আমি এই Realme GT Master Edition 5G-তে। তো এতে আছে স্ন্যাপড্রাগন 778G 5G প্রসেসর, যা ফ্ল্যাগশিপ কিলার অ্যান্ড ফিউচার রেডি, 64 মেগাপিক্সেলের স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা, যা দিয়ে আমি নতুন স্টাইলের কিছু ছবি তুলতে পারবো। সো Realme GT Master Edition সত্যি আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এটা একটা ভালোবাসা। দুর্দান্ত সব ফিচারের জন্য নিঃসন্দেহে এটি 2021 সালের সেরা স্মার্টফোন। স্মার্টফোনটি পাওয়া যাবে 8GB র্যাম, 128GB রম ভেরিয়েন্টে। দাম মাত্র 33,990 টাকা। দারাজ থেকে ফ্ল্যাশ সেলে কিনতে চোখ রাখুন ক্যাপশনে। সো চলেন দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের জার্নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক সকাল সকাল বের হয়েছি। এখান দিয়ে আমি অনেক কমপ্লিকেশনস ফেস করেছি, বিকজ আমি অনেক সিক ছিলাম, অনেক বেশি সিক ছিলাম, যে কারণে আমার কিশোরগঞ্জের ট্রিপও হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। কিশোরগঞ্জেও যেতে পারি নাই। তো অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভ আছি। তো ভাবলাম যে আজকে আমি একটু মাওয়া যাব, মাওয়া গিয়ে আমি আমার ড্রোনটা ফ্লাই করব। সো লেটস গো টু মাওয়া। হ্যাঁ, চলে এসেছি হানি ফ্লাইওভারে মাত্র 5 মিনিটে। মানে রাস্তা একদম ফাঁকা আর আকাশটা এত সুন্দর। ভেবেছিলাম যে ক্যামেরাটা একবারে মাওয়া গিয়ে ওপেন করবো, বাট সি দ্য স্কাই, I cannot control myself to open it. অনেক বেশি সুন্দর, মানে সকালে একটা ফ্রেশ বাতাস, তার সাথে হচ্ছে একটা সুন্দর ওয়েদার, ঠান্ডাও না গরমও না, মিডিয়াম, মানে শার্ট কালার মজাই অ্যাকচুয়ালি এটা। ও হ্যাঁ, আমি কাশফুল যাব। আর অনেকদিন শিখছিলাম, বাইক রাইড করি নাই। আজকে প্রায় 1 উইক পরে বাইক নিয়ে বের হয়েছি। সো মনে হচ্ছে যে মানে আমার কাছে অনেক এক্সাইটেড লাগছে, অনেক বেশি। মাওয়া যাওয়ার প্রথম টোলে চলে আসছি। মাওয়াতে আসলে এতবার আসছি, মানে মাওয়া নিয়ে আসলে নতুন করে বলার কিছু নাই। আমি অনেক জায়গাতে ড্রোন ফ্লাই করার ট্রাই করেছি, স্পেশালি বসুন্ধরাতে আমার বাসাতে। সেখানে হচ্ছে ড্রোন একদম রেস্ট্রিক্টেড, সো পারি নাই। এই জন্য হচ্ছে আসছি মাওয়াতে। আর ওর একটু পিছু পড়ে গেছে।
এটা হচ্ছে মামার সেকেন্ড টোল। সাকিরা আপু, সাকিরা। আজকের আকাশটা একটু বেশি সুন্দর, লাইক আমি বুঝতেছি না আজকে আমার এত এক্সাইটেড কেন লাগতেছে। আর এই নদীটাও অনেক সুন্দর, আজকে সব কিছুই অনেক সুন্দর লাগতেছে। মেবি হচ্ছে আমি অনেক সিক ছিলাম, অনেকদিন পরে বের হয়েছি, তাই ওরা মেবি দাঁড়াবে। আল্লাহ, এই নদীটা অনেক সুন্দর। মানে মামাতে আসছি, অনেকবার ভিডিও করেছি, কিন্তু আমার বাইকে স্টার্ট অফ করা যাবে না, বিকজ ব্যাটারিতে অনেক প্রবলেম। gsxr যারা রাইড করেন তারা মেবি 95% মানুষই মেবি হচ্ছে এই প্রবলেমটা ফেস করেন। আজকেও আমার ব্যাটারি বসে গেছিলো, ঠেলা মেরে তারপর স্টার্ট হইতে। ও মাই গড, ব্যাক সিটের কি অবস্থা! ফাহিম, তুমি কি বেশি স্লিপি? রনি ভাই হাই বলেন। হাই, আসসালামু আলাইকুম। কাকে সালাম দিছেন? আমাকে? সবাইকে। ওকে আপনার অডিয়েন্স। ওকে, সো এই নদীটা অনেক সুন্দর। এখানে কেমনে যাব? কিভাবে বুঝলাম, একটু বুঝাও তো। বিকজ এই যে এখানে একটা হোয়াইট কালার দাগ আছে অ্যান্ড এখানে একটা হোয়াইট আছে, ঠিক আছে? এখানে কোনো হোয়াইট নাই, এটাতেও কোনো হোয়াইট নাই। দিস ইজ দ্য ওয়ে টু নো ইট। আমি একটা ফ্লাওয়ার নিব, একটা ফ্লাওয়ার নিব। কাম থ্যাংক ইউ। এই যে আমার বাইকে, হাউ কিউট। চলো। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah, lions gonna come. The birds have just begun. We will always take a stand for the people, for the land. Let's go back to when we were young. For the animals we stand. Let's go back to when trees were swung, kids across the land. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah. তো ফাইনালি অনেক রোদ উঠে গেল,
ওখানে একটু হ্যাসেল হয়েছিল, এখন বাসা চলে যাচ্ছি। সো আজকে ভিডিওটা আসলে এমনিই ছিল। আমি আমার ভাই ফাহিম ও রিসেন্টলি হচ্ছে দুবাই চলে যাবে, তো দুবাই থেকে আবার ওর ভিসা প্রসেসিং হবে ইউরোপ কান্ট্রির জন্য। তো রিসেন্টলি চলে যাচ্ছে। ও চলে যাওয়ার আগে কিশোরগঞ্জে যাওয়ার কথা ছিল, যেটা আমার সিকনেসের জন্য ক্যান্সেল হয়ে গেল। অ্যান্ড তারপর হচ্ছে আমাদের সাজেকে যাওয়ার কথা। সো মোস্ট প্রবাবলি আমরা সাজেকে যাব 15 তারিখের আগে। ডেফিনেটলি আমি ডেট জানিয়ে দেবো, পেজে আপলোড করে দেবো, আগে থেকে ইনফর্ম করে দেবো, সো দ্যাট ওখানে যারা থাকে তাদের সাথেও যেন আমার একটা দেখা হয়ে যায়, একটা মিট আপ হয়ে যায়। সো আজকে বাসে যাচ্ছি, সব